বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ডাইকিন স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে যদি কোনো কারণে আপনারা এয়ার কন্ডিশন মেশিনটি চালাচ্ছেন অথচ মেশিনটি বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন, আমি যে মেশিনটি চালাচ্ছি এখানে সামনে, তাই মেশিনটির ফ্ল্যাপারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ বারবার অন হচ্ছে একবার, অফ হচ্ছে একবার। সেই অবস্থায় আপনারা কি করবেন আর কি কি প্রবলেম হলে এই ধরনের প্রবলেম হতে পারে সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ ডাইকিন স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে অফ অন প্রবলেম সম্বন্ধে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ কি কি কারণে এই প্রবলেমটি দেখা যায়। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওটি এবারে শুরু করা যাক যে কি কি কারণ থেকে এই ধরনের প্রবলেম দেখা যায়। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলে রাখি, কোনো কারণে যদি বন্ধুরা যে মেশিনটি আপনারা চালাচ্ছেন অর্থাৎ ডাইকিন স্প্লিট এয়ার কন্ডিশনটি চালাচ্ছেন, সেই এয়ার কন্ডিশন মেশিনের যদি তারের নিউট্রাল যদি ফেল করে, অর্থাৎ ইনডোর থেকে যে তারটি প্লাগ পয়েন্টে ঢুকছে তার নিউট্রাল অথবা মেন লাইনের নিউট্রাল যদি ফেল করে, তাহলে বন্ধুরা এই ধরনের প্রবলেম হয়ে থাকে। সেই জন্য যখনই বন্ধুরা এই ধরনের প্রবলেম হবে, আপনারা লাইন টেস্ট করে দেখে নেবেন যাতে এই মেশিনের যে মেন লাইনটি আছে সেই মেন লাইনটি ঠিক মতন নিউট্রাল এবং ফেজ দুটোই ঠিক মতন সাপ্লাই করছে। আর বন্ধুরা, দ্বিতীয় কি দেখবেন, দ্বিতীয় কারণ হলো বন্ধুরা, কোনো কারণে যদি ইনডোর মেশিনের যে কানেকশান বক্সটি আছে, যেখানে সমস্ত তার একসঙ্গে যেখানে কানেকশান করা হয়, সেই কানেকশান বক্সে যদি তার কোনো কারণে লুজ হয়ে থাকে অথবা সালফার পড়ে থাকে, তাহলে বন্ধুরা এই ধরনের প্রবলেম শো করবে। সেটি নিউট্রাল হতে পারে, কিংবা সেটি ফেজ হতে পারে, কিংবা আর্থিং হতে পারে। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে যে কানেকশান বক্সটি আছে, এই যে দেখুন সামনে যেখানে নিউট্রাল, ফেজ এবং আর্থিং তারগুলো একসঙ্গে জয়েন্ট করা আছে, সেই কানেকশান বক্সে যদি কোনো কারণে সালফার পড়ে, অর্থাৎ ঠিক মতন কন্ট্যাক্ট না পায় নিউট্রাল, ফেজ এবং যে আর্থিং লাগানো আছে সেই তারগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায় বা সালফার পড়ে থাকে, সেই জন্য কখনো কখনো দেখা যায় যে কানেকশান ঠিক মতন সার্কিট বোর্ডে পৌঁছাচ্ছে না। সেই কারণে বন্ধুরা এই ধরনের প্রবলেম হয়ে থাকে। সেই জন্য বন্ধুরা, আপনারা যখনই এই ধরনের প্রবলেম দেখবেন তখন নিউট্রাল ফেজ আপনারা ঠিক মতন চেক করে নেওয়ার পর বন্ধুরা আপনারা সবসময় ওয়্যারিংটা ঠিক মতন দেখে নেবেন, এবং সেরকম যদি প্রবলেম হয় আপনারা পুরো তারটি পাল্টে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে পুরো তারের মধ্যে পুরো সালফার পড়ে যাওয়ার কারণে পুরো তারটি খারাপ হয়ে যায়। সেই কারণে বন্ধুরা এই ধরনের প্রবলেম হতে পারে। সেই জন্য আপনারা যখনই এই ধরনের প্রবলেম হবে আপনারা তারটি অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, 3 নম্বর কারণ হলো ফিল্টারে যদি কোনো কারণে প্রচুর পরিমাণে ময়লা বা ডাস্ট হয় বন্ধুরা, তখন বন্ধুরা এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ এই অটোমেটিক অফ এরকম কন্টিনিউ হয়ে যাবে। কারণ বন্ধুরা, ইনডোরে কাজ সবসময় ভেতরের যে গরম হাওয়াটা সেটিকে টেনে বাইরে ফেলে দেওয়া, এবং বাইরে থেকে যে হাওয়া, ঠান্ডা হাওয়াটা, সেটিকে ঘরের মধ্যে সাপ্লাই করা হলো এসির কাজ। কিন্তু কোনো কারণে বন্ধুরা যদি আপনারা যে দেখছেন ফিল্টার আছে বা কুলিং কয়েলে কোনো প্রকার যদি ডাস্ট জমে থাকে, তখন ভেতরের হাওয়া ঠিক মতন ইনডোরটি টানতে পারে না। এর ফলে কি করে, এর ফলে সার্কিট বোর্ডের যে সেন্সার আছে সেটি সার্কিট বোর্ডে সিগন্যাল পৌঁছে দেয়, এবং সেখান থেকে মেশিনটি অটোমেটিক অন এবং অফ কন্টিনিউ হতে থাকে। মেশিনটি ঠিক মতন চলতে পারে না। বন্ধুরা, 4 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা ডিসপ্লে সেন্সার। বন্ধুরা, কোনো কারণে যদি ডিসপ্লে এয়ার সেন্সার বোর্ডটি খারাপ হয়ে যায়, অর্থাৎ বন্ধুরা যেখান থেকে দেখুন এই যে ডিসপ্লে এয়ার সেন্সার বোর্ডটি আছে, যেখান থেকে আমরা রিমোটের সাহায্যে বন্ধুরা মেশিনটিকে চালাই, অর্থাৎ আমরা যখন রিমোট দিয়ে অন করি তখন এই ডিসপ্লে এয়ার সেন্সার যে বোর্ডটি আছে এই বোর্ডটি ক্যাচ করে, এবং সেই সেন্সারের সাহায্যে বন্ধুরা এই মেশিনটিকে চলতে সাহায্য করে। কোনো কারণে যদি এই ছোট্ট ডিসপ্লে এয়ার সেন্সার বোর্ডে এয়ার সেন্সারটি যদি খারাপ হয়ে থাকে বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কয়েল সেন্সারটি আছে বন্ধুরা, এই ডাইকিন স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে কয়েল সেন্সার এরকম থাকে না, তার পরিবর্তে থাকে একটি চিপ বা একটি বন্ধুরা একটি আইসি লাগানো থাকে।
বন্ধুরা সেই আইসিটাই বন্ধুরা এয়ার সেন্সারের কাজ করে। অর্থাৎ যদি কোনো কারণে এই যে দেখছেন ছোট্ট এয়ার সেন্সার যে বোর্ডটি লাগানো আছে, সেই এয়ার সেন্সারটি যদি খারাপ হয়ে থাকে এই বোর্ডের, তাহলে বন্ধুরা এরকম সিমটমস দেখা দেবে। দেখুন বন্ধুরা এখানে যে ডিসপ্লে এয়ার সেন্সার বোর্ডটি আছে, দেখুন এলইডি লাগানো, দেখুন এই এয়ার সেন্সার বোর্ডটি যদি খারাপ হয়ে থাকে তাহলে বন্ধুরা এরকম অন অফ বন্ধুরা কন্টিনিউ হয়ে থাকবে। আর বন্ধুরা 5 নম্বর পয়েন্ট কি, বন্ধুরা এই ডিসপ্লে এয়ার সেন্সারের মধ্যে দেখুন একটি অন অফ সুইচ আছে। বন্ধুরা কোনো কারণে যদি এই অন অফ সুইচটি যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ অন অফ সুইচটি যদি বন্ধুরা শর্ট হয়ে যায়, তাহলে বন্ধুরা এরকম প্রবলেম দেখা দেবে। বন্ধুরা আমি আপনাদের দেখে দিচ্ছি কোন অন অফ সুইচটা। এখানে দেখুন আমার হাতের সামনে যে একটি কালো অন অফ সুইচ আছে, এই যে এই অন অফ সুইচটা, এই অন অফ সুইচটা যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, তাহলে বন্ধুরা এই রকম প্রবলেম দেখা দেবে, মেশিনটিকে চলবে না, অথচ মেশিনটি একবার অন একবার অফ এরকম কন্টিনিউ হতে থাকবে। যতই আপনি মেশিনটিকে চালাবার চেষ্টা করেন মেশিনটি কিন্তু ঠিক মতন চলবে না। বন্ধুরা আপনারা যখনই এইরকম প্রবলেমের সম্মুখীন হবেন, আপনারা সবসময় এই ছোট্ট সার্কিট বোর্ড যেটি আছে এই সার্কিট বোর্ডটি আপনারা রিপেয়ারও করতে পারেন, অথবা নতুন লাগিয়ে আপনারা মেশিনটিকে ঠিক মতন চালাতে পারেন। বন্ধুরা কোনো ডাইকিন স্পিড এয়ার কন্ডিশন মেশিন যদি অটোমেটিক অন অফ হয়, সেই সম্বন্ধে বন্ধুরা আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিলাম। বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানানো হলো। এবং বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা আপনারা টিপবেন, এবং পরের ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। এবং বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও আমি শেষ করছি।